বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণা করে আধুনিক শহরে রূপান্তরিত করা হবে। একই সঙ্গে তিনি নোয়াখালী বিভাগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। শনিবার নোয়াখালী প্রেস ক্লাবে নোয়াখালী ৪ আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মোহাম্মদ শাহজাহান বলেন, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ৪ বার আমি এই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলাম। সে সময় অবকাঠামো থেকে শুরু করে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নয়ন করা হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের আমলে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। তিনি দাবি করেন, সারা দেশে ধানের শীষের জোয়ার উঠছে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় এলে নোয়াখালীর বহু মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী জেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে। এ সময় তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, সুবর্ণচর এক্সপ্রেস চালু, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্কুল কলেজ জাতীয়করণ, আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশ ফাঁড়ি স্থাপন, কিশোর গ্যাং নির্মূল, জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ ও নদী শাসনের মাধ্যমে পর্যটন শিল্পে গতি সৃষ্টির পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরও বলেন, সদর ও সুবর্ণচর উপজেলার জন্য আমরা যে উন্নয়ন পরিকল্পনা করেছি এটি প্রাথমিক ধারণা। নির্বাচনের তফসিল ঘোষণা হলে পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশ করা হবে। সাংবাদিকদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকে লিখিত আকারে দিলে আমরা তা অন্তর্ভুক্ত করব। মতবিনিময় সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, কামরুজ্জামান হাফিজ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা যুব দলের সেক্রেটারি নুরুল আমিন খান সহ আরও অনেকেই। নোয়াখালী নির্বাচনী এলাকার অচলায়তন ভেঙে মুক্ত গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় আপনাদের জানাই স্বাগতম। দীর্ঘ ১৬ বছর প্রাচীনের বিরোধী সংগ্রামে অটল অভিযোগ থেকে ২৪-এর গণঅভ্যুত্থানের স্বতঃস্ফূর্তভাবে রাজপথে অংশগ্রহণের জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন। এই লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা মামলা হামলার শিকার হয়েছেন, স্বজন হারিয়েছেন, এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, কারাবরণ করেছেন, তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। বিশেষ করে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরে লাঞ্ছনার শিকার ফারুল বেগমের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। কেন এই ঘটনা আপনারা জানেন। স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালী ৪ আসনে আপনারা আমাকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সেই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, আমাদের অঞ্চল সম্ভব নয়, কিন্তু অবিরত একটি জনপদ ছিল। এলাকাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে আসতে সর্বতভাবে ভূমিকা রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া। তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাই বোনেরা, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নোয়াখালী ৪ আসন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পিছিয়ে পড়া এই অঞ্চলকে উন্নত জনপদে পরিণত করতে আমি প্রাণান্ত পরিশ্রম করেছি। এলাকার আর্থসামাজিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, স্বাস্থ্য শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলা শহরের সৌন্দর্য বৃদ্ধিতে আমার পরিকল্পনা সমূহ এগিয়ে নিতে আপনারা বারবার সমর্থন জুগিয়েছেন। সেজন্য শুধু মাত্র ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করতে চাই না। আপনারা আমার আত্মার আত্মীয়। গুরুতর অসুস্থ হয়ে যখন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলাম, তখন আপনারা আমার জন্য মসজিদে দোয়া সহ বিভিন্ন ঘোষণায় প্রার্থনা করেছেন। মা বোনেরা রোজা পবিত্র করার যাওয়ার মাধ্যমে আমার সুস্থতার জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং দীর্ঘ চিকিৎসা শেষে আমাকে আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন, যা আমাকে আপ্যায়িত করেছে। ভালোবাসা যেদিন কখনো শোধাবার নয়, আপনাদের সাথে নিয়ে আমি আগামীর সমৃদ্ধ নোয়াখালীর স্বপ্ন দেখি। এই স্বপ্ন যাত্রায় নোয়াখালীর প্রাণের দাবি নোয়াখালীর
দৃঢ় বাস্তবায়ন আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে আমার পরিকল্পনা সমূহ শুরু করছি। নোয়াখালী সদর, এটা আমি দ্বিতীয় হাত খাড়া করছি, একটা সদর, একটা সুবর্ণচর, এই জন্য একটু এলাকা ভিত্তিক হচ্ছে। নোয়াখালী সদরে একটি আধুনিক দৃষ্টিনন্দন পরিকল্পিত জেলা শহর হিসেবে মাইজিকে গড়ে তুলতে নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়ন, জলবদ্ধতা জেলা শহর সহ অঞ্চলের উন্নয়ন ও জনসাধারণের ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবদ্ধতার দরুন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি শহরের সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ব্যবসায়ীরাও অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে। দীর্ঘদিনে জলবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নোয়াখালীর পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নতিকরণের কার্যক্রম গ্রহণ, নাগরিকদের স্বাস্থ্য চিকিৎসা সেবার মান উন্নয়নের মাধ্যমে জেলা শহরকে একটি হেলথ সিটিতে রূপান্তর, পরিকল্পিত বৃক্ষরোপণ, উদ্যান সৃজন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাগান তৈরি ও পরিচর্যার মাধ্যমে শহরকে গ্রিন সিটিতে রূপান্তর করা, শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে শহরকে একটা ক্লিন সিটিতে রূপান্তর করা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে শহরের লোডশেডিং দূর করা এবং ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের স্বল্পমূল্যে বিদ্যুৎ সরবরাহ করা, তরুণদের উদ্যোক্তা হিসেবে এবং ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে একটি হাইটেক পার্ক, একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং একটি ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, রেমিটেন্স সমৃদ্ধ এই অঞ্চলের বিদেশে গণনেত্রীদের প্রশিক্ষণের জন্য একটি বিশেষায়িত প্রজেক্টিং ইনস্টিটিউট স্থাপন, সোনাপুর আগের অফিসার্স কোয়ার্টারের দিঘিকে কেন্দ্র করে একটি বিনোদন কেন্দ্র স্থাপন, শহরে ও গ্রাম অঞ্চলে লাইব্রেরি স্থাপন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে সুস্থ রুচিপূর্ণ মননশীল নাগরিক সৃষ্টি ও খেলাধুলা করে তরুণদের আগ্রহী করে তোলা। এর মাধ্যমে একদিকে সমাজে সুস্থ প্রতিযোগিতা তৈরি, অন্যদিকে মাদক অস্থিরতা ও বকাটেপনার দূরত্ব কমিয়ে আনা। শিক্ষা, এই অঞ্চলের উচ্চশিক্ষার প্রসার, সময়ের নতুন চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষম মেধাবী প্রজন্ম গড়ে তুলতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, নোয়াখালী বিশ্ববিদ্যালয়, একটি ক্যাডেট কলেজ স্থাপন, তথ্য প্রযুক্তির বিপ্লবের সময়ে তরুণদের সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আইটি শিক্ষার প্রসারে বিস্তার, নোয়াখালী সরকারি মহিলা কলেজের জন্য নতুন ক্যাম্পাস স্থাপন ও অনার্স ভবন সহ নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ, নোয়াখালী সরকারি কলেজে নতুন ছাত্রাবাস নির্মাণ, সময়োপযোগী নতুন নতুন বিষয় অনার্স চালুকরণ ও কলেজের জন্য একটি পরিবহন নেটওয়ার্ক সৃষ্টি করা, সদর উপজেলার 2টি কলেজকে সরকারিকরণ, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক ভবন নির্মাণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অন্তর্ভুক্তির সমস্যার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের কার্যকর উদ্যোগ গ্রহণ, নির্বাচনী এলাকার সকল মাদ্রাসাসমূহের উন্নয়নের সংস্কার, তরুণদের প্রকৌশলী শিক্ষার দক্ষ সুনিপুণ করে গড়ে তোলার জন্য একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা। আরিফ হোসেন এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, নোয়াখালী সদর, নোয়াখালী।